যদি অয়েল ম্যাসাজ নিতে হয় যেন শ্যাম্পু করে আসে, কারণ 2 টাইমস শ্যাম্পু করা পসিবল হয় না, ক্লায়েন্টে তো টাইম দেয় না, তো সেই জন্য শ্যাম্পু করে আসতে বলি। স্ক্যাল্প ক্লিন থাকলে আমরা অয়েল ম্যাসাজটা দিই। যদি অনলি অয়েল ম্যাসাজ ট্রিটমেন্ট করতে হয় তাহলে আমরা কি করি, শ্যাম্পুটা পার্লারে করিয়ে নিই। আর যদি ওজন থেরাপি দিতে হয় টাইম বাঁচানোর জন্য আমরা ফার্স্ট টাইমের ওয়াশটা করে আসতে পারি। ফার্স্ট টাইম ওয়াশ করা রয়েছে, আমরা অয়েলটা লাগাবো। অয়েলটা কি করবো, 4 সেকশনে যেমন আমরা স্পা অ্যাপ্লাই করি, অনেকে বাড়িতে যেমন অয়েল অ্যাপ্লাই করা হয় কটন নিয়ে, ঠিক ওইভাবে। তো এখানে যেহেতু আমাদের পিনগুলো দিয়েই দিয়েছে সুন্দর কোমের মতো, তো এটা আমি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারি। আছে দেখছি আমরা যখন প্রফেশনালি পার্লার ওয়ার্ক করবো তখন 4 সেকশন করে নেব, এখানে আমি 2 সেকশন করে নিচ্ছি। যদি 2 সেকশন করি আমি সেন্টার পার্টিং করব, এটাকে আমরা ভার্টিক্যালও বলতে পারি, আর যদি আমরা বাড়িতে করছি একদম মাঝ বরাবর সিধা করে নেব, ঠিক আছে। তারপর আমরা একটা সাইড ওপেন করে একদম ডাইরেক্ট স্ক্যাল্পে অয়েল ম্যাসাজ কিন্তু স্ক্যাল্পের রুটসে হয়, ঠিক আছে। অনেকে আমরা দেখি যে বাড়িতে অয়েল ইউজ করে পুরো চুলটাতে ভালো করে লাগাচ্ছে, সেটা কিন্তু এক প্রকারের অপচয়, কারণ চুলে লাগানোর কোনো মানে হয় না। এটা এই অয়েলটা অন্য সমস্ত অয়েলের থেকে সম্পূর্ণ আলাদা, কারণ এটাতে 16 রকমের ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়েছে। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস যেগুলো রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা কাজ রয়েছে, সেই জন্য 16টা জিনিস দিয়ে এটা তৈরি। যেমন এতে রয়েছে আমলা, অ্যালোভেরা, নারকেল তেল, তার নিম, যষ্টিমধু, শিকাগা, এই সমস্ত কিছু। আমরা জানি আমলা কী করে, হেয়ারটাকে স্ট্রং করে, ঠিক আছে, আর অ্যালোভেরা কী করে, ময়েশ্চার দেয়। তো প্রত্যেকটা জিনিস কিন্তু এমন এমন ইনগ্রিডিয়েন্টস রয়েছে যে হয় না বিভিন্ন হেয়ার প্রবলেমসের জন্য আলাদা আলাদা প্রবলেমস, আলাদা আলাদা সলিউশন। কিন্তু আমাদের যে হেয়ার অয়েলটা তৈরি হয়েছে যে কোনো প্রবলেমস, কারণ সবাই তো আমরা এক্সপার্ট নই, আমার মনে হয় শেখার সারা জীবন আছে, এক্সপার্ট আমরা কেউ নই, শিখতে শিখতে যেতে হবে। তো এটা এমন একটা অয়েল যে বুঝে হোক না বুঝে হোক ইউজ করলে এ কিন্তু ফল দিতে ভুলবে না। যেমন সাপ আমাদের ভুলেই কামড়াক, বুঝেই কামড়াক আর না কামড়াক, বিষটা তো যায়, তাই না। এটাও ঠিক তেমনই, যে আমরা বুঝে ইউজ করি আর না বুঝে ইউজ করি, এ কিন্তু এর কাজ দিতে ভুলবে না, এ কিন্তু এর 100% দেবে। বিষাক্ত সাপ না বুঝে কামড়ালে কি বিষ থাকে না? পুরো স্ক্যাল্পে এমনভাবে আমরা ইউজ করব যাতে চুলের প্রত্যেকটা রুটস যেন অয়েলের মধ্যে থাকে। খুব ভালো করে অয়েলটা আমরা অ্যাপ্লাই করব। তারপর এই লেখাটাকে একটু উপর দিকে করে করো একবার আসছে। আচ্ছা, ফলস আমি তুলে দিই, তারপর যাচ্ছে এখান থেকে ডেমনস্ট্রেশনটা চালু করে দেওয়া।
সেকশন বাই সেকশন ধরে লাগানো যাবে। হ্যাঁ হ্যাঁ, যখন আমরা পার্লার ওয়ার্ক করবো বাড়িতে যখন এটা বেস্ট, কিন্তু যখন আমরা পার্লারে করব সবাই কি চায় একটা বেস্ট সার্ভিস। আমরা কতটা প্রফেশনাল যে ব্যাপারটা মেনটেন করছি। 4 সেকশন হবে, সেকশন ওয়াইজ হবে। দরকার হলে যেটা আমি একদম টোটালি ভার্টিক্যাল করেছি বলে ভার্টিক্যাল করে নিলাম, যদি 4 সেকশন হয় আমরা হরাইজন্টাল করতে পারি, তারপর আমরা ভার্টিক্যাল করতে পারি, যেটা যেমন আমরা প্রসেসে রয়েছে সেইভাবে করতে পারি। ঠিক আছে, তারপরে যেমন আমরা মাসাজ দিয়ে একদম ফিঙ্গারগুলো হেয়ারের মধ্যে নিয়ে নেব, নিয়ে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ বা ভাইব্রেট, পিঞ্চিং, ট্যাপিং যেগুলো আমরা নর্মালি করে থাকি আরামের জন্য, বা মাসাজটা যাতে ভালো অয়েলটা অ্যাবজর্ব করে তার জন্য কিন্তু আমরা মাসাজটা ভালো করে করে নেব। ঠিক আছে, এবার অনেকের কোশ্চেন থাকতে পারে মাসাজটা কতক্ষণ করব। বাড়িতে যদি আমি করি এর প্রসেস হচ্ছে 4 থেকে 5 মিনিট মাসাজ করলে কিন্তু হয়ে যায়, কিন্তু আমরা পার্লারে যখন করি একটু মাসাজ বেশি করে দিলে ক্লায়েন্ট যত রিল্যাক্স ফিল করবে, রিল্যাক্স ফিল করা মানে কি, সেটা আমরা ফেশিয়াল করি, আমরা হেয়ারে কোনো কিছু করি, যত রিল্যাক্স ফিল করবে আমাদের ফিডব্যাক তত ভালো আসবে, কাজও কিন্তু ভালো হয়, তাই না? যেমন আমাদের ফেশিয়ালের সময় আমরা যেমন এক গ্লাস জল খাইয়ে নিয়ে বসি বা একটা জুস আমরা তাদেরকে বলি নেওয়ার জন্য, ঠিক সেরকমই যত রিল্যাক্স হবে তত ভালো তো কাজ হবে। কিন্তু প্রসেস হচ্ছে 4 থেকে 5 মিনিট করলে এটা হয়ে যায়। আলমন্ড, কারো যদি কোনো কোশ্চেন থাকে স্টিম বাড়িতে হলে যেটা হট কম্প্রেস করা হয়, যে গরম জলের মধ্যে যারা বাড়িতে টাওয়াল ভিজিয়ে সেটাকে প্রেস করে, যেটাকে আমরা হট কম্প্রেস বলে থাকি, সেম ওটা করলে কিন্তু সেম রেজাল্ট পাওয়া যাবে। অনেকে আছে যে শুধু তেল মাখা একটা হ্যাবিট, সেটা যে তেলটাই মাখতে ভালোবাসে, তারা মাখতে পারবে। অবশ্যই অবশ্যই, এটা কিন্তু অনেকের মধ্যে ছিল যে আমরা তো অয়েল ইউজ করি, আমরা কি করব, এই যে এসে গেছে অয়েল, মাখো। অয়েল শ্যাম্পু নইলে কেরাটিন শ্যাম্পু, যেমন হেয়ার বুঝে শ্যাম্পু করে আমাদের আমলা কন্ডিশনার আছে, কন্ডিশনার অ্যাপ্লাই করে আমরা সেটাকে ওয়াশ করে তারপরে আমরা কিন্তু হেয়ার ভাইটালাইজার জেল, মানে আমি পুরো ওজোন থেরাপি যেটা আমাদের ভিএলসিসি আমরা করে থাকি আমি সেটা শেয়ার করছি, যদি কারো নোট ডাউন করার থাকে করে নিতে পারি। মানে ফার্স্ট হচ্ছে যে হেয়ার ওয়াশ, ফুল ড্রাই, অয়েল ম্যাসাজ, তারপরে স্টিম, তারপর হেয়ার ওয়াশ, শ্যাম্পু হেয়ার ওয়াইজ, কন্ডিশনার, ওয়াশ, 80% ড্রাই, হেয়ার ভাইটালাইজার জেল অ্যাপ্লাই, 100% ড্রাই, ওজোন, কমপ্লিট সিরাম। আমরা ওজোন ট্রিটমেন্ট বলছি বা হাই ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্ট বলে থাকি। এটা আমরা আমাদের ভিএলসিসি দিয়ে কত সুন্দর করে অ্যাপ্লাই করতে পারি এবং সেটা কিন্তু 100% গ্যারান্টি যে ভালো রেজাল্ট এতে আছে এবং ইনস্ট্যান্ট তারা রেজাল্ট দেখতে পাচ্ছে। এটার প্রসেস কি আছে, ফার্স্ট আমরা যেটা করছি ফুল হেয়ারটাকে ওয়াশ করে নিচ্ছি, করার পরে আমরা 100% হেয়ারটাকে ড্রাই করে নিয়েছি, যেহেতু ওনার শ্যাম্পু করা ছিল 100% ড্রাই করা ছিল। তারপর আমরা কি করেছি 4 সেকশন করে এই অয়েলটাকে অ্যাপ্লাই করেছি। অয়েলটা অ্যাপ্লাই করার পর আমরা যে হেড ম্যাসাজ করি, যদি কেউ ঘরোয়া করা হয় নর্মালি হয়, এটা হচ্ছে এটা ভিএলসিসি ওয়েল সায়েন্স। ফার্স্ট যে শ্যাম্পুটা আমরা করছি সেটা হেয়ার ওয়াইজ করছি, যাদের হেয়ারে কালার রয়েছে তাদের কালার গার্ড শ্যাম্পু ভিএলসিসি। তারপর আমরা ফুল ড্রাই করে নিচ্ছি, তারপরে আমরা অ্যান্টি হেয়ার ফল অয়েল, যেটা ভিএলসিসি ওয়েল সায়েন্সের একদম নিউ লঞ্চ দারুণ প্রোডাক্ট। তো এটা আমরা কি করছি 4 সেকশন করে হেয়ারটাকে ফুল ড্রাই করে নেওয়ার পর 4 সেকশন করে সেকশন ওয়াইজ আমরা এই অয়েলটা ইউজ করছি। এটা করার পর আমরা 4 থেকে 5 মিনিট মাসাজ করছি। মাসাজের পর আমরা চাইলে হেয়ার ওয়াইজ আমরা স্টিম দিতে পারি যদি প্রয়োজন হয় তো। তারপর 1 ঘন্টা ওই অবস্থায় রেখে দেব। স্টিম নেওয়ার সাথে সাথে কিন্তু ওয়াশ করা উচিত না, একটু বসে যাবে। তারপর কেউ হয়তো স্টিম দিচ্ছে 5 to 8 মিনিটস বা 10 মিনিটস, সেক্ষেত্রে কিন্তু যতক্ষণ না আমাদের স্ক্যাল্পটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ হেয়ার ওয়াশ করা উচিত নয়। তো সেক্ষেত্রে একটু বসিয়ে নিয়ে তারপর ওয়াশ। নর্মালি রাখছে তো 1 ঘন্টা, আমরা সবাই জানি অয়েল ম্যাসাজের পর কিন্তু 1 ঘন্টা রেখে তারপরে আমরা হেয়ারটাকে ওয়াশ করছি। কি দিয়ে না, সেম হেয়ার ওয়াইজ আমরা হেয়ার যদি কালার থাকে কালার গার্ড শ্যাম্পু, যদি আমাদের হেয়ার ফল হয় তাহলে কেরাটিন শ্যাম্পু, এই ধরনের হেয়ার ওয়াইজ আমাদের ভিএলসিসি ওয়েল সায়েন্সের কিন্তু বিভিন্ন ভালো ভালো
শ্যাম্পু রয়েছে, তো সেই শ্যাম্পু আমরা ইউজ করে নেব। তারপর কিন্তু আমরা টাওয়াল ড্রাই করছি। শ্যাম্পু করার পর টাওয়াল ড্রাইয়ের পরে কি করছি, আমরা কন্ডিশনার ইউজ করছি। সেম আমরা শ্যাম্পু স্টেশনে বা বাড়িতে যখন বাথরুম কিছু 4 সেকশন করে বা হাত দিয়ে, যারা ঘরোয়া কিছু হাত দিয়ে সেকশন করে ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে, যাতে কন্ডিশনার আমাদের চুলের মধ্যে ভালোভাবে লেগে যায়। ঠিক আছে, সেটা কি করছি আমরা, কিন্তু শ্যাম্পু যখন করছি স্ক্যাল্পে করছি, সবাই জানে যে স্ক্যাল্পে শ্যাম্পু হচ্ছে। তারপরে আমরা যখন কন্ডিশনারটা ইউজ করছি তখন আমরা হেয়ারে ইউজ করছি। হেয়ারে ইউজ করে কি করছি, 10 to 15 মিনিটস, যদি পার্লার সার্ভিস হয়, যদি হোম সার্ভিস হয়, আমরা বাড়িতে স্নানের সময় এতটা টাইম দিতে পারি না, সেক্ষেত্রে 5-7 মিনিট 10 মিনিটের মতো রাখলেই যথেষ্ট। তো আমরা সেভাবে রেখে হেয়ারটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়ে কি করব, 80% আমরা ব্লো ড্রাই করব, 80%। তারপরে কি করব, আমরা হেয়ার ভাইটালাইজার জেল, যেটা আমাদের সাবজেক্ট নয় কিন্তু না বলে পারছি না, এটা আমাদের হেয়ার ভাইটালাইজার জেল। এটা আমি একটু খুলে দেখাই। 80% ড্রাই করে দেওয়ার পর এই হেয়ার জেলটা প্রত্যেকটা, যেমন আমরা সেকশন করে স্পা অ্যাপ্লাই করি, যেভাবে আমরা এই অ্যান্টি হেয়ার ফল অয়েলটা ইউজ করলাম, এই হেয়ার ফল অয়েলটা মানে অ্যান্টি হেয়ার ফল অয়েল এটা যেভাবে ঠিক ইউজ করলাম, ওই একইভাবে আমরা কিন্তু এই হেয়ার ভাইটালাইজার জেলটা ইউজ করব। এটা সবাই মোটামুটি জানে, এটা নামে জেল, একদম ওয়াটার বেস, ভীষণ ভালো একটা স্মেল যুক্ত। আচ্ছা, এটা দেখো, একদম ভিএলসিসি ওয়েল সায়েন্সের একটা হট প্রোডাক্ট যাকে বলে, এটা ইউজ করেছে আর রিগ্রোথ হয়নি এরকম ক্লায়েন্ট আমি এখনো পাইনি, এত ভালো প্রোডাক্ট। তো এটা হেয়ার ভাইটালাইজার জেল, এটা অ্যাপ্লাই করতে হবে। করার পরে আমরা প্যাডাল ড্রাই করব 100%, ফুল ড্রাই। নেক্সট আমরা সিরাম লাগিয়ে ক্লায়েন্টকে ফুল, মানে এই ট্রিটমেন্ট কেউ যদি করে, হেয়ার ফল হচ্ছে, আমি বলবো 100% মানে গ্যারান্টি দিতে নেই, কিন্তু এই প্রোডাক্ট এত ভালো যে গ্যারান্টি দিতে ইচ্ছা করবে নিজে থেকে, যে আপনারা আসুন এই ট্রিটমেন্ট নিন, আপনাদের হেয়ার ফল টোটালি ক্লোজ হয়ে যাবে। এবং তার সাথে সাথে যেহেতু আমরা এই অয়েলটা শুধুমাত্র যে অ্যান্টি হেয়ার ফল অয়েল বলে শুধু যে আমাদের হেয়ার ফল কমাবে তা কিন্তু নয়, এই দুটো প্রোডাক্ট আমাদের কিন্তু রিগ্রোথ হয়, কারণ দুটো প্রোডাক্টের যে ইনগ্রিডিয়েন্টস আছে সেটা কিন্তু ব্লাড সার্কুলেট করে, আমাদের সার্কুলেশন হয়। আমরা জানি যে ম্যাসাজের সাথে সাথে যখনই অয়েলটা ভিতরে যাচ্ছে তখন কিন্তু তার কাজ শুরু হয়ে যায়। তো আমাদের কিন্তু রিগ্রোথ, যাদের প্রবলেমস আছে, যারা বলে যে আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়ে গেছে, আমার রিগ্রোথ চাই, তারা কিন্তু এই প্রসেস কিন্তু করতে পারে। মানে এমন নয় যে শুধু আমরা এটা অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট হিসাবে করব। আচ্ছা, একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে যে হেয়ার ভাইটালাইজার 80% ড্রাই করার পরে যখন অ্যাপ্লাই করছি, তারপরে কিন্তু আমরা ওজন দিচ্ছি। ঠিক আছে, তো হ্যাঁ, 80% তো ওজন দেওয়া যায় না, ড্রাই না হলে তো ওজন দেওয়া যায়, ফুল ড্রাই হয়ে যাচ্ছে, আমরা ওজন করাতে পারি, আমি এখনই সেটা দেখাবো। আমরা যে সিস্টেমে কাজ করতাম, প্রত্যেকটা সিস্টেম কি করতাম, স্পা করলে আগে স্টিম দিতাম। এখন কিন্তু বেশিরভাগ স্পায় আমরা স্টিম দিচ্ছি না, আমরা ফেশিয়াল আগে কি করতাম, স্টিম দিতাম। এখন খুব কম পার্লার আছে যেখানে আমরা স্টিম দিচ্ছি, কারণ এখন আমাদের হাইড্রা মেশিন চলে এসছে, আমাদের বাকি মেশিনগুলো তো গ্যালভ্যানিক, আল্ট্রাসনিক এগুলো তো ছিলই, খুব কম আছে। মানে প্রতিনিয়ত আমাদের কিন্তু যে কাজ করার পদ্ধতি চেঞ্জ হচ্ছে, আপডেট হচ্ছে। টিপস দিয়ে নিয়েছি, আর এটা আমি 3-4 করছি।
যখনই আমরা কোনো মেশিন ইউজ করছি অবশ্যই জিজ্ঞাসা করে নেবো যে আমাদের অনেক সময় মেটাল বসানো থাকে তো দাঁত এটা বা কোনো অপারেশন আছে কিনা একটু ভালো করে জেনে তবেই কিন্তু এটা আমরা অ্যাপ্লাই করব। যদি থাকে কোনো করার দরকার নেই, নর্মালি স্টিম দিয়ে অয়েল মাসাজ দিয়ে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? লাগবে না, অসুবিধা নেই। আমি একদম কম যেটা দেওয়া যায় 3-4 করছি, কারণ ফার্স্ট টাইম। কোন যদি আগে নিয়েছেন কখনো ওজন থেরাপি, তাহলে আমি রাখি না আপনি রাখি? আমরা দুজনেই রাখি। যার অপারেশন হয়েছে সে নিতে পারবে না, একদম না, একদম না। মানে কোন ধরনের অপারেশন? যে কোনো রকম যে মানে পেস মেকার বা রড আছে শরীরের মধ্যে, ভিতরে কোনো মেটাল থাকলে সে ঘুরতে পারবে না, একদম মানে ধরবে। প্রেগনেন্ট নিতে পারবে না। নার্ভের প্রবলেম আমি রাতের কথা কেন বলি, আমার কাছে মেটালটা ভিতরে রয়েছে না, ওটা আগে বলে দিলাম। হাতে যদি মানে কিছু থাকে কোনো জুয়েলারি, সেটাও খুলে নেওয়া বেটার। আমার এই হাতে দাঁতে মেটাল কাজ থাকলে আমি করতে পারি না, আমি করাতে পারি, এর উপরে ধরে আছি।